এর চেয়েতেও বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দেব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করে যে পরিমাণ সওয়াব হবে, ওই লাইলাতুল কদরের একটা মাত্র রাত্রিতে ইবাদত করলে এর চেয়ে বহু গুণে সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই একটা মাত্র রাত্রি এতই সম্মান, এতই মর্যাদা কেন হয়ে গেল। আপনার আমার জিন্দেগির মধ্যে অনেকেই আবার আছেন 83 বছর 4 মাসের হায়াত পানেওয়ালা, এমন কে আছে রাত তোলাদের? কে আছে? এই বাফিলে কি কেউ নেই? আসলে কেউ 83 বছর 4 মাস পেয়েছেন, এতটুকু হায়াত পেয়েছেন এমন কোন বড় মানুষ নেই। যদি হায়াত পেয়ে থাকেন তাহলে 83 বছর 4 মাস ইবাদত করবেন, এটা তো দূরের কথা। আমাদের ঘুমের মধ্যে, আমাদের বাথরুমে গল্প গুজবে তুই আমাদের সময় চলে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উম্মতের জন্য আহকামুল হাকিমিল হায়াত দিয়েছেন কম, সময় দিয়েছেন কম। কারণ আগেকার যুগের উম্মতের হায়াত ছিল বেশি, সময় ছিল বেশি। লম্বা সময় পাওয়ার পরে এমন এমন অনেক উম্মতেরা রয়েছিল 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এমন উম্মত রয়েছে 1000 বছর পর্যন্ত জিহাদ করেছে, 1000 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করেছে। কিন্তু লক্ষ্য করে দেখেন হাজার হাজার বয়স পেয়েছে, হাজার হাজার বয়স পাওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দেগি করেছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, তাদের হায়াত বেশি, তাদের আমল বেশি, আমাদের তো হায়াত কম, আমরা তো এত পরিমাণ আমল আমরা করতে পারবো না। তাহলে আমরা কিভাবে দেখি দৃষ্টিতে তাদের সফল হয়ে যাব? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলাইহি বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা ঘাবড়ায়ো না, কারণ উম্মত মুহাম্মদের জন্য আহকামুল হাকিম এমন কিছু রাত, এমন কিছু দিন, এমন কিছু সময় আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটা রাত্রি যদি ইবাদত করতে পারো 83 বছর 4 মাস ইবাদত বন্দেগি করে যেই পরিমাণ সওয়াব হতো, এর চাইতে বহু করে বেশি সওয়াব মহান আল্লাহ দান করে দিবে। তাহলে একটা রাত্রের এতই সম্মান, এতই মর্যাদা, এই একটা মাত্র রাত্রে বেলু কেন বাড়ছে? কোরআন নাযিলের কারণে। কথা বলেন আপনারা? কথা বলে ঠিক না বেটি? আসেন তো আপনারা আমার সাথে? যারা বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কারণে আমি আহকামুল হাকিমিন জাগার দাম আমি আল্লাহ বাড়ায় দিলাম, জাগার পজিশন আমি আল্লাহ বাড়ায় দিলাম। কিভাবে আল্লাহ বাড়ায় দিলেন? আবার মহান আল্লাহ 30 পারা কোরআনটাকে নাযিল করেছেন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা জায়গা এবং এর মধ্যখানে মহান আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন। তাহলে এই দুইটা জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার কারণে এই দুইটা জায়গার দাম কমছে না বাড়ছে? শ্রীবলের বাড়ছে না কমছে? কারণ মক্কাতুল মুনাওয়ারা, এই মক্কার নাম শুনে নাই এমন কোন মানুষ নাই। যারা বলে ঠিক না বেঠিক? মদিনাতুল মুনাওয়ারা নাম শুনে নাই এমন কোন মানুষ এই দুনিয়াতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শহরের দাম, এই দুইটা শহরের মর্যাদা আমি আহকামুল হাকিমিল বাড়াইয়া দিলাম। কেন? ওই দুইটা জায়গার দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, যেহেতু ওই দুই জায়গার মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। যারা বলে ঠিক না বেঠিক? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে জায়গার মধ্যে কোরআন কায়েম হয়ে যায়, আল্লাহর কালাম পড়ানো হয়, আল্লাহর কালাম শেখানো হয়, ওই জায়গার দাম মানুষের কাছে বাড়িয়ে যায়। যে জায়গার মধ্যে মক্তব তৈরি হয়, মসজিদ তৈরি হয়, এই মসজিদের দাম কমে না বাড়ে?
হুজুর বলেন মসজিদের কারণে এই জাগার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন, কেবল ভাবে বাড়ায়া দেন, কিয়ামতের কঠিন ভয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন মসজিদওয়ালা বাইতুল্লাহ শরীফের সাথে অ্যাডজাস্ট হইয়া তোমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাও, সকল মসজিদগুলো অ্যাডজাস্ট হয়ে বাইতুল্লাহ শরীফের সাথে মিশে যাবে। আল্লাহ বলবেন মসজিদ রে যা, আবার তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এমনি মসজিদে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন কিয়ামতের কঠিন ময়দানে যে জমিনে বসে আছেন ওই জমিন কথা বলবে, এই কথা বলার যোগ্যতা দিবেন কে? আর জোরে বলে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ইয়াউমা ইযি তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে জমিন আপনার আমার বিরুদ্ধে হয়তো পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। জোরে বলে ঠিক না বেঠিক? আজকে যে মানুষগুলো আজকে যারা এই তৌহিদ জনতার এই মাহফিলে বসে বসে কলেট আল্লাহর মধ্যে দিয়েও হারামের গুণগুলাকে হারাম করে যারা বসে আছেন, এই জমিনটা কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলে ঠিক না বেঠিক? ওই জমিনের জবান আল্লাহ যখন করে দিবেন জমিন নাক দিয়ে বলে আহকামুল হাকিমিন, সকল বান্দারা মাহফিল থেকে চলে গিয়েছিল কিন্তু ওরা যায় নাই। কেন যায় নাই? ওদের অন্তরে কোরআনের মহব্বত ছিল, আল্লাহ তার রাসূলের ভালোবাসা ছিল, ওই মহব্বতে তারা মাহফিলের মধ্যে তারা বসে রয়েছে। আয় আল্লাহ আজকে আমি তোমার কাছে সাক্ষী হয়ে দাঁড়ালাম, আয় আহকামুল হাকিমিন তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বলেছে সবগুলা চির সত্য বলেছে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন হইয়া ওই বান্দার পক্ষে যত সুপারিশ করতেছে ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দাদের জীবনের সকল প্রকার গুনাহ মাফ করে দিলাম। কারণ কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের পক্ষে অথবা বিপক্ষে 4টা সাক্ষী দাঁড়াবে। কয়টা? যেটা বলে না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্যে অন্যতম হলো এই জমির আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। জমির যখন সাক্ষী দিবে ওই লোকটা গুনাহ করেছে, তখন এই লোকটা আর রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। যেটা বলে ঠিক না বেঠিক? 2 নম্বর হলো কিরাম কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন, ওরা নেকি আর বদি লিখতেছে। ডাল কালদের ফেরেশতা নেকি লিখতেছে, বাম কালদের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরাম কাতিবিন 2 জন ফেরেশতা, আর তোমরা